ছুটির দিনে চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। উন্নয়নের নানা প্রতিশ্রুতিতে ভোটার টানার চেষ্টায় তারা। ঢাকায় প্রচারণায় নেমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির প্রার্থীরা। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, 10 দলীয় জোটের জনজোয়ারে ভয় পেয়ে আতঙ্ক ছড়াচ্ছে একটি দল। ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে তা ভুলে যেতে হুঁশিয়ারি দেন। শুক্রবার ছুটির দিন সকাল থেকেই ভোটের প্রচারে নামেন ঢাকার অনেক প্রার্থী। কেরানীগঞ্জে প্রচারণা চালান ঢাকা 2 আসনে বিএনপির আমানুল্লাহ আমান। তার অভিযোগ, নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ফ্যাসিস্ট ও তার দোসররা। এরই অংশ হিসেবে কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি করা হয়েছে। যখনই একটি গোষ্ঠী ফ্যাসিস্ট এবং তাদের প্রেতাত্মারা দেখছে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখনই ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। দ্বিতীয় দিনে ভোটের প্রচারে নেমে ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেন, ঢাকার সব আসনে জামাতের জামানত বাজেয়াপ্ত হতে পারে। প্রতিশ্রুতি দেন, জয়ী হলে এলাকায় পরিকল্পিত উন্নয়নের। আমরা যদি ঘোষণা দেই তাহলে ঢাকা শহরে জামাতের প্রার্থী রাস্তায় নামতে পারবে না। সেটা জামাত হোক বা ইয়েই হোক, কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছি, আমরা ভেসে আসি নাই। আর শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ঢাকা 11 আসনের প্রার্থী নাহিদ ইসলাম। তার অভিযোগ, জনজোয়ারে ভয় পেয়ে একটি দল আতঙ্ক ছড়াচ্ছে। এই নির্বাচনকে সফল করতে হলে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে 10 দলীয় নির্বাচনী ঐক্যকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই। পরে দলের নেতাকর্মীদের সাথে গণমিছিলে যোগ দেন নাহিদ ইসলাম। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন